তাহলে আমার মিষ্টি বন্ধুরা দেখছো তো, সকাল সকাল একেবারে হাতের মধ্যে এঁচড় নিয়ে বসে পড়েছি। এঁচড় কাটা একটা কিন্তু বিভীষিকা, জানো তো। কিন্তু তোমাদের একটা ইনফরমেশান দিই, তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু নতুন যারা বয়সের ছোট তাদের জন্য বলছি। এই এঁচড় যখন কাটবে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেবে। তাহলে কি হবে, যে আঠাটা থাকে এঁচড়ের গায়ে, সেইটা কিন্তু তাহলে কি হয়, হাতে তাহলে অতটা লাগে না। আর একটা জিনিস হচ্ছে, তুমি যদি টাটকা টাটকা এঁচড় কাটো তখন কেটেই না জলে ফেলে দেবে, তাহলে আঠাটা বেরিয়ে যায়। আমার যেহেতু ফ্রিজে দুদিন ছিল, আঠাটা অত প্রখরভাবে নেই, সেই জন্যে আমি হাতে তেল লাগিয়ে কাটছি। আর এঁচড় এমন একটা জিনিস আমার মনে হয় প্রত্যেকেরই খুব ভালো লাগে। আর একে তো এমনিতে এক কথায় বলা হয় নিরামিষ খাসির মাংস। তো আজকে কিন্তু বানাবো একদম ইউনিক প্রসেসে তোমাদের জন্য। আবার কি জানো তো, এটা আমি আজকে যে প্রসেসে বানাবো এটা শিখেছি কীরমভাবে জানো, লুকিয়ে লুকিয়ে। লুকিয়ে লুকিয়ে মানে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, তো সেখানে এঁচড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে হয়েছিল। যে ঠাকুররা রান্না করে, সেই ঠাকুররা কীভাবে রান্না করছিল আমি একটু দেখছিলাম। তো দু তিনটে ইউনিক প্রসেস তাদের কাছ থেকে আমি দেখতে পেয়েছি। তো তার ফলে কি হয়েছে, আমি তখন মাথায় আমার মধ্যে ঘুরছে যে আমিও তাহলে ট্রাই করব। ওনাদের মতো হয়তো আমি পারবো না, কিন্তু চেষ্টা করতে দোষ কী। তাই তোমাদের সঙ্গে আজকে আমি বসে পড়লাম এঁচড় কেটে আর এঁচড় রান্না করে দেখাতে। তা তোমরা কিন্তু দেখতে দেখতে বলবে যে কেমন হচ্ছে, কমেন্টে আমাকে জানাবে। আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, কেন জানো তো, এই রান্নাটার মধ্যে আমি দু তিনটে টিপস দিয়েছি যেটা ঠাকুরদের কাছ থেকে শেখা। তো সেই টিপসগুলো জানতে হলে তোমাদের তো তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে। তা তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখে আমাকে কিন্তু অবশ্যই জানিও যে কেমন হয়েছে। আর আমি জানো তো, এই কাটাকাটি কোনো দিন বিয়ের আগে করতাম না। সেই বিয়ের পরে এসেই কিন্তু দেখো মেয়েদের জীবন সবই মানুষ শিখে যায়। আগে আমি মোচা ঠোচা ধরতামই না, মোচা তো একদমই কাটতে পারতাম না, জানো তো, ওটা গন্ধ লাগতো। এখন মোচা কাটছি, রান্না করছি, সবই করছি। আর এঁচড়ের থেকে 7 হাত দূরে থাকতাম এই আঠার জন্য। কিন্তু দেখো আজকে সংসার করছি, যেহেতু আমার ছেলে খুব ভালোবাসে। আর জানো তো, মায়েরা তো জানো যে ছেলেরা ছেলে বা সন্তান যাই হোক, যার যেটা খেতে ভালোবাসে, সে মায়েদের যতই কষ্ট হোক তো সে তো করবেই রান্নাটা। তো চলো তাহলে এবার মেইন প্রিপারেশনে চলে যাই, কীভাবে করছি তোমরা তাহলে দেখো। গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, তোমরা কেমন আছো? সকাল সকাল আমি দেখছি অনেক কিছু নিয়ে চলে এসেছি। অলরেডি তোমরা তো দেখলে, প্রথমেই তোমাদের দেখালাম কি করে আমি এঁচড় কাটছি। তো আজকে বানাবো খুব টেস্টি টেস্টি একটা একদম বিয়েবাড়ি স্টাইলে এঁচড়ের তরকারি বলো, কালিয়া বলো, ডালনা বলো, যাই বলো। তো সেটা করতে দেখো কী কী লাগছে। আর সবথেকে বড় কথা কী জানো তো, আজকে কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। আমি কিন্তু অনেকগুলো জিনিস মাঝখানে মাঝখানে দেবো, সেগুলো দেখতে হলে কিন্তু তোমরা শেষ অবধি দেখতে হবে। দেখো প্রথমে কি করেছি, দেখো এটা হচ্ছে দানার পেছনে যে ছালটা থাকে, এটা কিন্তু নর্মাল কড়াইতে ভাপিয়েছি। এটা কিন্তু আমি প্রেশার কুকারে দিইনি, কারণ প্রেশার কুকারে দিলে এটা কিন্তু গলে যাবে। জাস্ট একটুখানি ফুটিয়ে নামিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। আর এটা প্রেশার কুকারে দিয়েছিলাম। দানাগুলো যেহেতু একটু শক্ত শক্ত ছিল, তাই প্রেশার কুকারের দানাটা দিয়েছি। আর পিঠে যে মাংসের মতো জায়গাটা, এগুলো প্রেশার কুকারে দিয়েছি। নিয়েছি হচ্ছে এখানে একটা পেস্ট বানাবো, কাজু কিশমিশ চারমগজ ডুমো করে আলু কেটে রেখেছি। এখানে একটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা দেখো, রসুন, আদা, টমেটো, পেঁয়াজ, দারচিনি, এলাচ, লবঙ্গ, এটা হচ্ছে জিরের গুঁড়ো। আর এখানে ফোড়নে নিচ্ছি দেখো তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা, চিংড়ি মাছ তো অবশ্যই, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচো। আর রান্নার জন্য তো নুন লাগবে, হলুদ লাগবে, আর একটু ঘি লাগবে, যেহেতু একদম নিমন্ত্রণ বাড়ির স্টাইলে বা অকেশন বাড়ির স্টাইলে আজকে এঁচড়টা রান্না করব। তাহলে চলো আমার সাথে আমি কিভাবে পরপর কিভাবে করছি, কি ইউনিক স্টাইলে করছি, সেগুলো দেখতে হলে মিষ্টি দিদির হেসেলে আজকে কিন্তু প্রথম থেকে শেষ অবধি তোমাদের থাকতে হবে। ওকে, তাহলে চলো দেখতে থাকো। তাহলে দেখো এখানে আমি কাজু বাদাম, চালমগজ আর কিশমিশ তিনটে জিনিস পেস্ট করে রেখেছি। আর এখানে হচ্ছে তোমার পেঁয়াজ, আদা, রসুন,
গরম মশলা, জিরের গুঁড়ো, লঙ্কা সমস্ত কিছু একটা পেস্ট করে রেখে দিয়েছি, যেগুলো তোমাদের দেখালাম। আর এখানে এগুলো পুরো এঁচোড়ের সমস্ত জিনিসগুলো জল ছেঁকে ঝুড়িতে রেখে দিয়েছি। ওকে, তাহলে এবার পরের প্রিপারেশন তোমাদের, পরের স্টেপ তোমাদের দেখাচ্ছি, চলো। এদিকে দেখো সুন্দরভাবে আমি কড়াইতে কিন্তু সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে কি করব, এই ডুমো করে কেটে রাখা যে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো এর মধ্যে একটু নুন আর একটু হলুদ। একে ভালো করে নেড়ে চাপা দিয়ে দেবে। চাপা দিয়ে দিলে হবে কি, জিনিসটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, আর জিনিসটা ভাজা ভাজাও হয়ে যাবে। কারণ হচ্ছে আমার কিন্তু এঁচড়গুলো সেদ্ধ করা, তাই ওর সঙ্গে কিন্তু আমি আলুটা কষাতে পারবো না। তাই আমাকে কড়াইতে ভেজে ভেজে আলুটাকে নরম করে নিতে হবে। আগে মানে আলুটা ভালো করে ভেজে নরম করে নিই, তারপরে কি করছি দেখো। দেখো আমার আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, প্লাস নরমও হয়ে গেছে। দেখবে এই দেখো, এই দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। আমি অনেকবার চাপা ঢাকা দিয়ে দিয়ে খুলে খুলে নেড়ে নেড়ে দিয়ে গেছি, যার ফলে আমার আলুটা ভাজাও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে, আলু যে তেলে ভেজেছি ওই তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি চিংড়ি মাছটা, দিয়ে এটাকে ভেজে নিই। তোমাদের আবারও বলছি, তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। তোমাদের দুটো জিনিস আমি কিন্তু বলিনি বা দেখাইনি, সেই দুটো জিনিস যদি দেখতে হয় তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখো। কেন বিয়েবাড়ির স্টাইলে এঁচোড়ের তরকারি কেন খেতে হয়, কীভাবে হয়, তোমাদের সেটা জানাবো বা দেখাবো। চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিই। তেলটা ভালো করে ছেঁকে ছেঁকে নিয়ে তুলবে। যে তেলের মধ্যে আলু ভেজেছি, চিংড়ি মাছ ভেজেছি, ওই তেলের মধ্যে কিন্তু রান্নাটা করব। দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে 1 চামচ একটু ঘি, দিয়ে ভালো করে এটাকে নেড়ে দাও। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, তোমাদের বললাম না তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের কয়েকটা জিনিস দেখাবো যেটা দেখাইনি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটু হিং ফোড়ন দেবো, 1 চিমটি হিং ফোড়ন দিলাম। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন। দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ভালো করে আগে ফোড়নটা হোক, একটা সুন্দর গন্ধ বেরোবে। এত সুস্বাদু হয় খেতে, এই এঁচোড়ের তরকারি যদি ঠিক করে করতে পারো দারুণ লাগে খেতে। এটা নিরামিষও খুব ভালো লাগে। তোমাদের একদিন আমি নিরামিষ করে দেখাবো, কিভাবে নিরামিষ একটা অন্য ইউনিক স্টাইলে দেখাবো। আজকে যেমন একদম নিমন্ত্রণ বাড়িতে যেগুলো ওরা সব কিছু দেখায় না, তো আমি এগুলো কি হয়েছে, আমার বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে যখন ঠাকুররা রান্না করছিল, তো আমি খানিকটা দেখেছিলাম যে ওরা কী করে রান্নাটা করে। তাও তার মধ্যে ওরা অনেক কিছু করে যেগুলো দেখায় না। তো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, জিরের গুঁড়ো, লঙ্কা, সব কিছুর পেস্ট। তাকে ভালো করে আগে কষিয়ে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটু ভুল হয়ে গেছে একটা জিনিস, তেলে আগে এই পেঁয়াজ কুচানোটা ভেজে নেওয়া উচিত ছিল। যাই হোক, আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর কাজু আর কিশমিশটাও আমি দিয়ে দিচ্ছি, একটা শুকনো আলগা কাজু কিশমিশ। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন, আর দেবো একটু হলুদ। ভালো করে কষানো হবে
কষানোর সময় দেখবে তেলটা বেশ ছেড়ে ছেড়ে উঠবে কড়াই থেকে। তারপরে কি করছি দেখো, দেখো আমার সুন্দর কিন্তু তেল উঠে গেছে। আর আমি কিন্তু পুরো এটা কষাচ্ছি লো ফ্লেমে, কারণ হাই ফ্লেমে দিলে কি হবে, পুরো জিনিসগুলো কাঁচা কাঁচা থেকে যাবে, আর ওপর দিয়ে কিন্তু পুড়ে যাবে। তুমি এই ধরনের জিনিস কষানোর সময় সবসময় লো ফ্লেমে দেবে। যখন তেলটা উঠে আসবে সেই সময় কাজু কিশমিশ চাল মগজ বাটাটাও দিয়ে দেবো, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। ওকে সুন্দর করে আস্তে আস্তে করে কষাতে হবে লো ফ্লেমে। দেখবে পুরো তেলটা উঠে আসবে আস্তে আস্তে করে। এখনও আর একটা জিনিস তোমাদের দুটো জিনিস দেখাবো, তোমরা কিন্তু একদম স্কিপ করবে না। দেখো আমার সুন্দরভাবে কিন্তু তেলটা উঠে গেছে। এই অবস্থায় একটু পরিমাণ মতো চিনি দেব, দিয়ে এবারে আলুটা দিয়ে একটু কষাবো আর ভালো করে। আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। তোমাদের তো ফার্স্ট টিপস বললাম, যেটা কি কাসৌরি মেথি দিয়েছি আর তেলে একটু ঘি দিয়েছি। এইবার সেকেন্ড টিপস হচ্ছে, দেখো আমি যে চিংড়ি মাছটা নিয়েছিলাম, চিংড়ি মাছটা তো ভেজেছি তোমাদের দেখালাম। চিংড়ি মাছটা দেখো, ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার কি করবে, ভাজা যে চিংড়ি মাছগুলো আছে তার থেকে খানিকটা ভাজা চিংড়ি মাছ দেখো পেস্ট করেছি, এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবে। এটার থেকে একটা মানে অদ্ভুত একটা গ্রেভি তো হবেই ফার্স্ট, সেকেন্ড হচ্ছে তোমার ঝোলের মধ্যে একটা অদ্ভুত স্বাদ আসবে। এই জিনিসগুলোই আমি ওই রান্নার ঠাকুরদের কাছ থেকে দেখেছিলাম, ওরা দেখাতে তো চায় না, তো যাই হোক আমি কোনো প্রকারে দেখেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কাঁচা চিংড়ি মাছ কিন্তু ওরা দেয়নি, এরকম ভেজে ওটাকে পেস্ট করেছিল, করে দিয়েছে। এটাকে ভালো করে আমি আবার কষাবো। আর থার্ড 3 নম্বর আর একটা টিপস হচ্ছে, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো একদম টাটকা, কি এটা হচ্ছে দুধের স্বর। এই দুধের স্বরটা মালাই, যেটাকে বলে দুধের মালাই বা দুধের স্বর আমরা বাঙালিরা বলি, তো সেটা দিয়ে ভালো করে নাড়াবো। নাড়িয়ে তেল উঠে আসলে কষিয়ে তারপরে এঁচোড়টা দিয়ে কষালেই কষা কষা টাইপের হবে জিনিসটা। তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো শেষ অবধি। দেখলে তো কতগুলো টিপস দেখালাম। দেখো দেখতে পাচ্ছ তেলটা উঠে এসছে। এবার এই অবস্থায় কি করব, এঁচোড়টা সেদ্ধ এঁচোড়টা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাবো। এক হাতে মোবাইল আর এক হাতে খুন্তি, একদম মা দুর্গা। সাঁড়াশি দিয়ে খুন্তিটা না ধরলে না ভালো করে কষানো যায় না। তাহলে দেখলে তো যে কীভাবে প্রত্যেকটা টিপস তোমাদের দেখালাম, এগুলো কিন্তু আমার সংগ্রহ করা। অতএব কিনা তোমরা এভাবে বানিয়ে দেখবে যে কেমন খেতে হয়। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা এই কষা কষাভাবে করলে সব কিছুর সঙ্গেই যায়। এবার এতে আমি অল্প একটু জল দেবো, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে। এই এঁচোড়ের তরকারিটা যেহেতু তোমার কষা কষা হবে, সেই জন্য দেখো অল্প একটু জল দেবো। আমার কিন্তু প্রত্যেকটা জিনিস কষানো হয়ে গেছে, জাস্ট অল্প একটু জল দিলাম, দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দেবে। আমার কিন্তু প্রিপারেশনটা পুরো ডান, জাস্ট নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ তো, পুরো ইয়াম্মি পুরো কষা এঁচোড়ের একদম চিংড়ি মাছ দিয়ে কষা তৈরি করলাম।
3টে ইউনিক প্রসেস তোমাদের দেখালাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই প্রসেসে রান্না করাটা, তাহলে তোমরা কি করবে, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমার নতুন বন্ধুদের জন্য বলছি, আর পুরনো বন্ধুদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিত্য নতুন এভাবে রান্না তোমাদের যাতে দেখাতে পারি, তোমরাও কিন্তু আমাকে কি ভালোবাসা দিও বা অনুপ্রেরণা যোগাও। তাহলে আজকে এখানে শেষ করছি, তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে। টাটা।